ধরুন আপনি কোনো দোকানে গেছেন বা কোনো রেস্টুরেন্টে গেছেন, গিয়ে আপনি সেখানে জিনিসপত্র কেনাকাটা করছেন বা খাচ্ছেন। এবার আপনাকে ওরা দিনের শেষে বা আপনাকে বেরিয়ে আসার সময়, জিনিস কিনে নিয়ে চলে আসার সময় আপনাকে ইনভয়েস দেবে, বিল দেবে, এবং সেখানে দেখলেন যে আপনার থেকে একটা জিএসটি চার্জ করা হয়েছে। সেটা 5% হোক বা 18% হোক, যে কোনো রেটে একটা জিএসটি চার্জ করেছে। তো এইবারে আপনি কি করে বুঝবেন যে এই যে ট্যাক্সটা ও আপনার থেকে নিল? সিম্পলি আমরা যেটা করি, আমরা এত কিছু দেখি না, আমাদের কাছে যা বিল হলো ট্যাক্স দিয়ে আমরা সেই বিলটা দিয়ে চলে আসি। তো এই যে ট্যাক্সটা ও নিল, ও যে জিএসটি নাম্বারটা উপরে দিয়েছে, তো সেক্ষেত্রে ওকে জিএসটি তে রেজিস্টার্ড হতে হবে। তাহলে ওর যে বিজনেসটা, ও যে নামে বিজনেসটা করছে, অ্যাকচুয়ালি সেই বিজনেসটা ওই জিএসটি নাম্বারে রেজিস্টার্ড কিনা, অ্যাকচুয়ালি ওর জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা, নাকি ও অন্য কারোর জিএসটি নাম্বার বসিয়ে ট্যাক্সটা জাস্ট নিজের পকেটে ভরছে, এটা আপনি কিভাবে ভেরিফাই করবেন? এটার জন্য কিন্তু আপনার কোনো জিএসটি রেজিস্ট্রেশন দরকার নেই, কোনো ইউজার আইডি, পাসওয়ার্ড কিচ্ছু দরকার নেই। এটা কিন্তু সিম্পলি জিএসটি পোর্টাল থেকে যে কেউ কিন্তু চেক করতে পারেন যে যেই জায়গা থেকে আপনারা জিনিসপত্র কেনাকাটা করলেন, যে আপনাকে ইনভয়েসটা দিল, সেই ইনভয়েসটা অ্যাকুরেটলি ও জিএসটি তে রেজিস্ট্রেশন নিয়েছে কিনা, বা ট্যাক্সটা আপনি গভর্নমেন্টকে দিলেন কিনা। তো চলুন দেখে নিই যে এরকম যদি কোনো কেসে হয়, বা আপনার যদি কোনো জায়গায় ডাউট মনে হচ্ছে যে এক্স্যাক্টলি এটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, বা অ্যাকচুয়ালি বিজনেসটা জিএসটি রেজিস্টার্ড কিনা, সেটা আপনি ইনস্ট্যান্ট দোকানে দাঁড়িয়ে কিভাবে জিএসটি পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন। চলুন দেখে নিই আমরা সেই জিনিসটা কিভাবে জিএসটি পোর্টালে গিয়ে সেই জিএসটি নাম্বার বসিয়ে, ইনভয়েসের যে জিএসটি নাম্বার দেবে সেটা বসিয়ে আমরা চেক করে নিতে পারি। দেখুন, প্রথমে আপনাকে চলে আসতে হচ্ছে জিএসটির যে পোর্টাল, অফিসিয়াল গভর্নমেন্ট পোর্টাল gst.gov.in। এইখানে আসার পরে আপনি সিম্পল চলে যাবেন সার্চ ট্যাক্স পেয়ার এই অপশনটার মধ্যে। যাওয়ার পরে আপনি আসবেন ফার্স্ট যে অপশনটা, সার্চ বাই জিএসটিআইএন নাম্বার, কারণ যেহেতু আপনার কাছে জিএসটিআইএন নাম্বার বিলে আপনাকে দিয়েছে। এইবারে এই যে ফিল্ডটা হলো জিএসটিআইএন, এইখানে একটা যে জিএসটি নাম্বারটা আপনাকে দিয়েছে বা বিলে আছে, সেই জিএসটি নাম্বারটা আপনি জাস্ট এখানে পুট করবেন। আমার এখানে একটা জিএসটি নাম্বার লেখা আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে জিএসটি নাম্বারটাকে বসালাম, হয়ে গেল। সার্চে যাব, সার্চে গেলে এখানে হচ্ছে আমাকে কি দেবে, নিচে একটা আমাকে ক্যাপচা অপশন দেবে। এক মিনিট দেখিনি, হ্যাঁ, নিচে একটা ক্যাপশন অপশন দেবে। এই ক্যাপচাটা আমাদের এখানে পুট করতে হবে, 155890 ক্যাপচা বসালাম। বসানোর পরে সার্চ করলাম। দেখুন, যেই সার্চ করলাম, টোটাল বিজনেসের লিগ্যাল নেম মানে বিজনেসের নাম, ট্রেড নেম, জিএসটিটা অ্যাক্টিভ আছে নাকি, তার ট্যাক্স টাইপটা কি, তার প্রিন্সিপাল প্লেস বিজনেস, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিন্তু ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে এইটা যদি আপনার কাছে আসে জিএসটি নাম্বার এগেইনস্টে, তার মানে তার জিএসটি নাম্বারটা ভ্যালিড, তার বিজনেসটা জিএসটি তে রেজিস্ট্রেশন রয়েছে এবং সে ট্যাক্স নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল।